অবৈধভাবে বেআইনিভাবে যে অভিযান ইডি কে ব্যবহার করে বিজেপি করছে তা আসলে এই ভোটে বিধানসভা নির্বাচনে বিজেপি চাইছে এই রাজ্যে ক্ষমতায় আসতে, তারই প্রতিবাদে আজ এই মিছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি শ্রেয়সীও রয়েছে আমাদের সঙ্গে। শ্রেয়সীর কাছে যাবো চট করে। শ্রেয়সী, ধীরে ধীরে মিছিল এগিয়ে চলেছে এবং একেবারে যে ছবি আমরা দেখছি, লড়াকু নেত্রী বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যে ছবি আমরা দেখেছি আজ 26-এর বিধানসভা নির্বাচনের আগে ঠিক সেই রূপেই মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই মিছিল, মনে রাখো যে এই মিছিল কিন্তু কার্যত 24 ঘন্টারও কম সময়ের মধ্যে কিন্তু এই মিছিলের আয়োজন করা হয়েছে। গতকাল তিনি মুখ্যমন্ত্রী যখন এখান থেকে বেরোন, অর্থাৎ আইপ্যাকের যে অফিস, সেই অফিস থেকে যখন তিনি বেরোনোর পরেই কিন্তু কার্যত এই মিছিল নিয়ে সিদ্ধান্ত হয় এবং বলা যেতে পারে যে আজকে 3টা থেকে এই মিছিল শুরু হওয়ার কথা। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে 24 ঘন্টারও কম সময়ের নোটিশে এই মিছিল, কিন্তু সেই মিছিলে যারা এই ক্ষেত্রে যারা হাজির হয়েছেন, যে সমস্ত মানুষ, প্রচুর মানুষ তারা হাজির হয়েছে, তারা কিন্তু এই মিছিল, তারা মিছিলের মুখ্যমন্ত্রীর সঙ্গে, দলের সুপ্রিমোর সঙ্গে তারা পা মিলাচ্ছেন, পা মিলিয়ে তারা এগিয়ে যাচ্ছেন হাজরার দিকে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এক্ষেত্রে মিছিলের পাশে, মিছিলটাকে দেখার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য প্রচুর সাধারণ মানুষ, যে সাধারণ মানুষ হয়তো তারা কিন্তু তৃণমূলের কর্মী বা সমর্থক নন, কিন্তু তারাও কিন্তু কার্যত এই মিছিলটা দেখার জন্য তারা বেরিয়ে এসেছেন। কিছুক্ষণ আগে আমরা সাউথ সিটি মলে পাশ দিয়ে যখন ক্রস করছিলাম, তখন আমরা দেখলাম যে মল থেকে মলের যারা কর্মীরা, যারা তারা বেরিয়ে এসেছেন মোবাইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তোলার জন্য। সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব স্পষ্ট যে ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার আগ্রহে কিন্তু কার্যত বহু মানুষ তারা রাস্তার দুপাশে এই মুহূর্তে রয়েছেন। এবং তোমাকে যেটা বলে রাখি যে আজকে সকালেও যে সাংসদদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা নিয়েও যখন মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, সেখানেও কিন্তু খুব কড়া ভাষায় তিনি প্রতিবাদ জানিয়েছেন, যেখানে তিনি বলছেন যে এক্ষেত্রে এই দেশে সাংসদদের যেভাবে চ্যাংদোলা করে করা হচ্ছে, সেটা কেন করা হচ্ছে? এক্ষেত্রে কি অপোজিশন, তারা কি মনে করেন যে তারা যখন এক্ষেত্রে যখন কোনো প্রোগ্রাম করবে তাদের জন্য রেড কার্পেট বিছিয়ে রাখা হবে, তাদের জন্য সেক্ষেত্রে নির্দিষ্টভাবে থাকবে হচ্ছে আলাদা ব্যবস্থা। কিন্তু অপোজিশন যখন থাকবে তখন তাদেরকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে, চ্যাংদোলা করা হবে। তারা যখন কোনো প্রতিবাদ কর্মসূচিতে থাকবেন তখন তাদেরকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে। এটা ডেমোক্রেসির কোন নমুনা তিনি প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তিনি স্পষ্টত বলছেন যে এই রাজ্যে যারা রয়েছেন বা এই দেশে যারা রয়েছেন, তারা প্রত্যেকে তাদের নাগরিকের অধিকারে রয়েছেন। কোনো চেয়ারের, কোনো ব্যক্তির দয়াতে তারা এই দেশে বা রাজ্যে নেই। সেই জায়গা থেকে তাকিয়ে দাঁড়িয়ে কিন্তু তিনি অত্যন্ত কড়া ভাষায় তার প্রতিবাদ জানিয়েছিলেন সকালে যে সংসদদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। মানে এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে কিন্তু নবীনা সিনেমা, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, সেই ল কলেজের পাশ দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি এবং সেখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় আশেপাশে কিন্তু, এবং স্পষ্টত এরা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক, তারা কিন্তু পাশ দিয়ে ভিড় করেছেন এবং সেখানে কিন্তু তারা এক্ষেত্রে জয় বাংলা স্লোগান দিচ্ছেন তাদের দলের নেত্রীকে দেখার জন্য। এবং এই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষও তারাও কিন্তু কার্যত তাদেরকেও দেখতে পাচ্ছি, আমরা বাচ্চা নিয়ে এসে তাদেরকেও দেখতে পাচ্ছেন যে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, যে কলেজ, সেই কলেজের পাশে এই মুহূর্তে কিন্তু এই ল কলেজের পাশে যাচ্ছেন। ল কলেজের জানলা দিয়ে কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু এই মুহূর্তে উঁকি মারছেন। দেখো, আমি আমার সহকর্মী কমল তারাকে বলবো দেখাতে যে দেখো যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের যে জানলা, সেই জানলা দিয়ে কিন্তু যেখানকার যারা স্টুডেন্টরা রয়েছেন, যারা কর্মীরা রয়েছেন বা যারা স্টাফরা রয়েছেন, তারাও কিন্তু সেখান থেকে মোবাইল নিয়ে বেরিয়েছেন। সেখান থেকে মোবাইল নিয়ে তারা ছবি তুলছেন এবং ডান দিকে দেখো যে ছবি, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের যারা স্টুডেন্ট, তাদের হাতে টিএমসিপির পতাকা, অর্থাৎ স্পষ্টত তারা টিএমসিপির তারা সমর্থক এবং তারাও কিন্তু এই মুহূর্তে এখানে দাঁড়িয়েছেন তাদের দলনেত্রীকে দেখার জন্য। ফলে সামগ্রিকভাবে যেমন যখন একদিকে প্রচুর মানুষের ভিড়, তখনই কিন্তু কার্যত অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য সাধারণ মানুষ এবং কলেজের স্টুডেন্ট যারা টিএমসিপি করেন, তারাও কিন্তু কার্যত রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন এবং পাশাপাশি প্রচুর সাধারণ মানুষ তারাও কিন্তু রয়েছেন এখানে।
সেখানে এই মিছিলকে দেখতে যারা রয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হাজির হয়েছেন, মানে সব মিলিয়ে যে প্রতিবাদের ভাষা গতকাল থেকে, যে প্রতিবাদী ভূমিকায় বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে, কেন্দ্রের ভূমিকা নিয়ে বারে বারে তিনি অভিযোগ তুলছেন, যেভাবে কেন্দ্র চলছে সেটা নিয়ে তিনি বারে বারে প্রতিবাদ করছেন। সেই প্রতিবাদী ভাষা কিন্তু আজও অব্যাহত, আজও এই মিছিল থেকে কিন্তু সেই প্রতিবাদী ভাষাই তা দেখা যাচ্ছে, যেখানে তিনি মিছিল শুরু করেন এবং সেখানে শুরু করার সময় তিনি বলছেন যে প্রতিবাদ চলবে এবং রাস্তায় রাস্তা দেখাবে। একেবারে প্রতিবাদ চলবে এবং রাস্তায় রাস্তা দেখাবে বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ধীরে ধীরে সেই মিছিলে গিয়ে চলেছে, যে মিছিল যাদবপুর এগবি থেকে শুরু হয় এবং হাজরা অব্দি যাবে এই মিছিল। ধীরে ধীরে মিছিল এগিয়ে চলেছে এবং আজকের এই মিছিল থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন, কি বার্তা দেন তা জানতে একদিকে যেমন মুখিয়ে রয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা, একই সঙ্গে এই যে সংঘাত, কেন্দ্র রাজ্য সংঘাত, গতকাল আইপ্যাকের দপ্তর বা কর্ণধারের বাড়িতে ইডির হানা, যাকে কেন্দ্র করে আবার নতুন করে দানা বাঁধতে শুরু করেছে, সেই সংঘাত কোন দিকে মোড় নেয় সেদিকটাও কিন্তু লক্ষণীয়। ইতিমধ্যেই ধীরে ধীরে মিছিল এগিয়ে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি স্বয়ং মিছিলে হাঁটছেন। আপনাদের মনে করে দেবো যে গতকাল ঠিক এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন সেক্টর 5-এ আইপ্যাকের দপ্তরে এবং তারপরই তিনি ঘোষণা করেন যে আজ এই প্রতিবাদ মিছিল হবে এবং অর্থাৎ 24 ঘন্টার মধ্যে এই মিছিল। সেক্ষেত্রে এই মিছিলের বহর অন্যান্য রাজনৈতিক দলের মিছিলের সঙ্গে যদি তুলনা করা যায়, তার রাজনৈতিক মহলের কারবারিরা বলছেন যে অনেকটাই এগিয়ে। আর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন রাজপথে নেমে প্রতিবাদে সামিল হন, তিনি যে অন্যান্যদের টেক্কা দিতে পারে তা বলছেন রাজনৈতিক মহলের কারবারিরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।